السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا একটু জোরে সরে মোহাব্বতের সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বিশ্বজাহানে যা কিছু আছে
সকলে মানিল তাহাদের প্রভুকে। বিশ্বজাহানে যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে। শুধু যে মানুষ কেবলই বেহুশ মানিল না তার আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি শাফাতুনা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। ये तेरी मिअराज थी कि तू लौह कलम तक पहुंचा। ये तेरी मिअराज थी कि तू लौह कलम तक पहुंचा। और ये मेरी मिअराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला बिकमालिही सल्लु अलैहि। মনগাছি বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট একান্ত প্রিয় ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইরা, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলা, আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে সূচনা লগ্নেই শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের জন্য, যে মহান মনিব আমাদেরকে পার্থিব জীবনের সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে আরশের নিচে জমিনের উপর সবচেয়ে উত্তম মজলিস কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ সৌভাগ্য দান করেছেন। আসুন আমরা সকলে সর্বাগ্রে সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে নেই। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পাঠ করেছি মানবতার মহান শিক্ষক, মহান নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার শুভাগমনের মধ্য দিয়ে বিশ্ব মানবতা পেয়েছে একটি আলোকিত সমাজ ব্যবস্থা। বিশ্ব মানবতা শিরক, বিদআত, অনৈতিকতা এবং কুসংস্কারের অন্ধকার কূপ থেকে যে মহামানবের সংস্পর্শে এসে জনমের মতো মুক্তি লাভ করেছে, দুরূদ ও সালাম পাঠ করছি সেই মানবতার মহান শিক্ষকের জন্য। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আলোচনার জন্য ইন্তেজামিয়া কমিটি আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন, ইসলামের দৃষ্টিতে হালাল হারামের বিধান। বিষয়টির সাথে
সাদৃশ্য রেখে আমি মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনের মালিক আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, বেঁধে দেওয়া সময়ের মাঝে এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কিছু কথা বলার শুনবার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, পথ প্রদর্শনের জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা সকলে একটু বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি আলোচনা শেষ করে উঠে গেলেই আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এই জনপদের খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একজন আলোচক, আমার একান্ত শ্রদ্ধাভাজন দ্বীনী ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন। আল্লাহ তাআলা যেন মাহফিল বেনু পর্যন্ত, স্টেজ পর্যন্ত সুকৌশলে সুন্দরভাবে সহিহ সালামতে ওনাকে আপনাদের সামনে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আর একটু আসতে বলেন আমিন। মনে হচ্ছে যেন এই জনপদের মানুষের সাথে ডক্টর আবুল কালাম আজাদের কোনো শত্রুতা আছে? তিনি অত্যন্ত চমৎকার উপস্থাপনায় আল্লাহ পাকের কালামকে শ্রোতাদের সামনে উপস্থাপন করেন, খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে কোরআন থেকে যোগ দিয়ে এনে শ্রোতাদের সামনে তুলে ধরেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমার এই দ্বীনী ভাইকে, তার কণ্ঠকে যেন আরো বলিষ্ঠ করে দেন। প্রিয় ভাইরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি। কেন এসেছি? আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি মনে করি আল্লাহ তাআলা যাদেরকে বুঝবার মতো আকল দান করেছেন, তারা সকলেই বুঝেন বর্তমান পৃথিবীতে আজকের এই সমাজ ব্যবস্থায় আমার জন্য বেঁধে দেয়া যে বিষয়, টপিক, এই টপিক আমি মনে করি সবচেয়ে কঠিন, এবং এর হক আদায় করে শ্রোতাদের সামনে নির্ভয়ে এই টপিকের আলোকে আলোচনা উপস্থাপন করা সবচেয়ে কঠিন কাজ। কারণ হালাল এবং হারামের বিধান যারাই পৃথিবীতে বর্ণনা করতে এসেছেন, তাদের পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না, বরং তাদের জীবনটা ছিল খুবই কণ্টকাকীর্ণ। ঠিক কিনা বলেন? কারণ সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আলেম ওলামাদেরকে ধর্ম প্রচারক হিসেবে দেখতে খুব ভালোবাসে। তারা চায় মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিনে ইজাম, ওলামা হযরতরা আমাদেরকে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শেখাবে, আমরা এগুলো মসজিদে বসে বসে জপতে থাকবো, প্রয়োজনে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দান করব, তারা সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে। আমাদের জীবনের কোন কর্মকাণ্ডে তারা নাক গলাতে আসবে না। এমন কিছু মানুষ এই সমাজেও আছে না নাই? রাসূলের জামানায়ও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। ওলামারা যখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনার এই কাজটা লিগ্যাল, এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড, এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এই আলোচনা নিয়ে পৃথিবীর ইতিহাসে যারাই সমাজের মানুষের কাছে এসেছে, তাদের জীবনটা বড় কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইরা আমার, দিনের নবী জন্ম থেকে 40 বছর পর্যন্ত মাতৃভূমিতে খুবই সমাদৃত ছিলেন, খুবই আদরের মোহাম্মদ ছিলেন। সকলে ভালোবেসে বিশ্বাস করে তাকে আল আমিন উপাধি দিতে কার্পণ্য করে নাই। নিজেদের দলের নেতার কাছে, নিজের দলের নেতার প্রতিষ্ঠিত ব্যাংকের হিমাতে টাকা জমা রাখে নাই। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের কষ্টার্জিত হালাল কি হারাম যেভাবে উপার্জন করুক না কেন, নিজের কষ্টার্জিত টাকা পয়সা জমা রাখতেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঠিক না? যখনই তিনি আয় রোজগারের ব্যাপারে বিধিনিষেধ প্রচার করা শুরু করলেন, কোরআনের বিধানগুলো দিয়ে মানুষের কাছে হালাল আর হারামের পার্থক্য বুঝিয়ে দিলেন, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বৈধ আর কোনটা অবৈধ। যখন তিনি নাক গলাতে শুরু করলেন, যারা তার কাছে টাকা জমা রেখেছে, আলামিন উপাধি দিয়েছে, এই মানুষগুলোই পায়ের নিচ থেকে পাথর কুড়িয়ে নবীর দিকে নিক্ষেপ করেছে, ঠিক না? কারণ তারা রাসূলুল্লাহকে দেখতে চাইতেন গুরু নানকের মতো ধর্ম প্রচারক, তারা মহানবীকে দেখতে চাইতো রামকৃষ্ণ রাধার মতো ধর্ম প্রচারক, গুরু নানকের মতো ধর্ম প্রচারক হিসেবে, তারা দেখতে চাইতো গৌতম বুদ্ধের মতো ধর্ম প্রচারক হিসেবে মহানবীকে দেখতে চাইতো, যিনি মন্দিরে বসে, গির্জায় বসে, প্যাগোডাতে বসে বসে শুধু তাসবিহ জপবে, হাদিয়া তোহফা আসবে, তারা দিবে, উনি খাবে, এমন একজন ধর্ম প্রচারক তাদের খুব বেশি প্রত্যাশা ছিল। কিন্তু দিনের নবী তো শিখ ধর্মের প্রচারক, গুরু নানকের মতো কোন ধর্ম প্রচারক নয়, ঠিক না? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের মতো কোন ধর্ম প্রচারক তিনি ছিলেন না। তিনি হিন্দু ধর্মের প্রচারক, রামকৃষ্ণ রাধার মতো কোন ধর্ম প্রচারক ছিলেন না। বরং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ধর্ণা থেকে কবর পর্যন্ত যত কর্মকাণ্ড আছে, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এই বিষয়ে মহানবী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই বেটারে পৃথিবীর কে না ছিলেন? প্রিয় ভাই, একটু মন দিয়ে শুনুন। দিনের নবীর ইমামতিতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সালাত আদায় করেছে, 4 বেলা নয়, 3 বেলা নয়, 5 বেলা পুরাই। তিনি তাসবিহ তাহলিল করতেন রাসূলের মতো করে, গায়ের জামাটাকে দিনের নবীর মতো করে সাজিয়েছেন। মাথায় যে পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাথার পাগড়ি আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির মধ্যে কোনো পার্থক্য ছিল না। দেখতে বাহ্যিকভাবে পাগড়ি, টুপি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবই ঠিক ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিনের নবীর সাথে কন্ট্রাডিকশন হয়েছে কোথায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহকে বাহ্যিকভাবে ধর্ম প্রচারক হিসেবে মেনে নিতে কোনো আপত্তি ছিল না, কিন্তু হালাল হারাম, বৈধ অবৈধের সীমারেখা টেনে দিবেন মুহাম্মদ, এটা তিনি বরদাস্ত করতেন না, মেনে নিতে পারতেন না। তিনি মনে করতেন মুহাম্মদ একজন ধর্ম প্রচারক, এর মধ্যে যতদিন তিনি সীমাবদ্ধ থাকবেন তাকে মানতে আমার আপত্তি নাই। তিনি যখন মসজিদের বাইরে জীবন নিয়ে চিন্তা করবেন, আমাদের বাস্তব জীবনে যখন হস্তক্ষেপ করবেন, তখনই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বড় আপত্তি, ঠিক না? সে চেয়েছে যে মহানবীকে ধর্ম প্রচারক হিসাবে আমি মানতে পারি, কিন্তু আইনদাতা, বিধানদাতা হিসাবে হালাল এবং হারাম, বৈধ অবৈধ এই সীমারেখার নির্ধারক হিসাবে নবী মুহাম্মদকে আব্দুল্লাহ ইবনে উবাই মানে নাই, ঠিক না? সমস্যাটা হয়েছে এখানে। এজন্য সব সময় দিনের নবীকে অনেক ভালোবাসতেন, পছন্দ করতেন, এটা ঠিক, কিন্তু হালাল হারাম আমি
আমি কি করব না, এটা আমার একান্ত পার্সোনাল ম্যাটার, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন না। আমরা কি আইন বানাবো, কি আইনকে আমরা স্থগিত করব, কি আইনকে আমরা প্রত্যাহার করব, এ বিষয়ে আপনি নাক গলাতে আসবেন না। আজকে আমাকে এমন একটা বিষয় দেয়া হয়েছে সাইফুল ভাইরা, যেটা নাক গলানোর বিষয়। আমি যদি একটু কঠিন কথা বলি, আল্লাহ পাকের কালামের দৃষ্টিতে আপনারা কি কষ্ট পাবেন? আর একটু জোরে বলতে হবে, কষ্ট পাবেন? কারণ নিজের কথা একটাও বলবো না। এটা অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, আপনারাও আমাকে বলতে পারবেন যে এই কথাটা তো আল্লাহর কালামের নয়, রাসূলের হাদিস নয়। এটা তো আপনি আপনার পছন্দ মতো বলেছেন, ঠেকায় দিবেন, অসুবিধা নেই। প্রিয় ভাইরা, হালাল হারামের বিধান এই পৃথিবীতে যারা মেনে চলতে পেরেছে তাদের জীবনে মহান আল্লাহ পাকের কাছে আর কোনো বিপদ নাই। কিন্তু হালাল হারামের বিধান মেনে চলাটাই বড় কঠিন বিষয়। এর চেয়ে কঠিন মানুষের জীবনে আর কোনো বিষয় নেই। হালাল হারামের বিধান যদি আপনি মানতে পারেন, যত কষ্টই হোক, পরিস্থিতি পরিবেশ যত প্রতিকূলই হোক, আপনি যদি আল্লাহ পাকের কোরআনের মধ্যে বর্ণিত হালাল গুলোকে হালাল এবং হারাম গুলোকে হারাম জেনে নিজের জীবনে, সবার জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়নের জন্য সচেষ্ট হন। আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে যে আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি, আমার জান্নাতে আমি প্রবেশ করার পারমিশন দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, এই কোরআনের মধ্যে বর্ণিত হালালকে হালাল, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, দিনের নবী বলেছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করার পারমিশন দিয়ে দিবে। প্রিয় ভাই আমার, সুতরাং এই হালাল হারামের বিধান, এই বিষয় নিয়ে আমি বেঁধে দেওয়া সময়ের মধ্যে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা এই আলোচনার প্রবেশ করার পূর্বে আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন কোরআনে বর্ণিত সবগুলো বৈধ বিষয়কে বৈধ হিসাবে মেনে নেয়ার, অবৈধ বিষয়গুলোকে অবৈধ হিসাবে মনে করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের সকল শ্রোতা, সকল আমন্ত্রিত মেহমানদেরকে দান করেন। জোরে বলেন না আমিন। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি হালাল হারামের বিধান তারাই মানতে পারে, তাদের পক্ষেই মানা সম্ভব, তাদের পক্ষেই হালাল এবং হারামের বিধান মেনে যত কষ্টই হোক জীবন যাপন করা সম্ভব হয়ে যায়, সহজ হয়ে যায়। যারা মৃত্যু পরবর্তী জীবন আখিরাতকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, আখিরাত যদি কোনো ভাইয়ের বিশ্বাস না হয়, তাহলে আল্লাহর বেঁধে দেয়া হালাল হারামের বিধান মেনে জীবন যাপন করা তার পক্ষে সম্ভব হবে না। এজন্য সবার আগে আমাদের সকলকে আমাদের কনসেপ্ট, আমাদের আকীদা, বিশ্বাস, পরকাল বিষয়ে খুব ক্লিয়ার করা প্রয়োজন। আমরা জানি যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী কোনো নিবাস নয়। এ ব্যাপারে কোনো দ্বিমত আছে কারো? এটা কারো জন্যই, চাই সে রাজা হোক কিংবা প্রজা, মালিক কিংবা শ্রমিক, যেই লেভেলের মানুষই হোক না কেন, এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী কোনো নিবাস নয়। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর মানুষের ঠিকানা দুইটা। কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? দুইটা। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, আমার বিশ্বাস আজকের মাহফিলে যারা আলোচনা শুনবার জন্য এসেছেন প্রত্যেকের কাছে এই দুইটা ঠিকানা জানা আছে, ঠিক না? একটার নাম হচ্ছে চিরসুখের শেষ ঠিকানা জান্নাত,
আরেকটার নাম হচ্ছে খুবই দুঃখের একটি জায়গা, খুবই কষ্টের একটি জায়গা। নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? জাহান্নাম। এই তাফসীর মাহফিলে আমরা কষ্ট করে এসেছি জান্নাতের ঠিকানা খুঁজবার জন্য, ঠিক না? কোন পথে কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাতি মানুষের কর্মসূচি কি, কোন কাজগুলোর সাথে নিজের অজান্তেই জড়িয়ে পড়লে জান্নাতের পথ সংকুচিত হয়ে যায়, জাহান্নাম অবধারিত হয়ে যায়, এই বিষয়গুলো জানবার জন্যই আমরা বারবার যেখানেই কোরআনের মাহফিল হয় সেখানেই আমরা ছুটে যাই, ঠিক না? কারণ জান্নাত কেমন, জাহান্নামের ভয়াবহতা কেমন, এই জিনিসগুলো জানবার জন্য পৃথিবী কোন জায়গায় গেলে লাভ হবে না। যদি কোরআনের মাহফিলে যাওয়া যায়, রাসূলের হাদিসগুলো নিয়ে যেখানে আলোচনা হবে, সেই আলোচনা সভাগুলোতে গেলেই কেবল জান্নাতের ধরন প্রকৃতি কিছুটা আইডিয়া লাভ করা যায়। জান্নাতি মানুষের কর্মসূচি কি সেই বিষয়ে কিছু আইডিয়া পাওয়া যায়। দুনিয়ার আর কোথাও গেলে এই আইডিয়া পাওয়া যায় না। এই মজমাগুলোতে আসলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসলেই জান্নাতের পথ আমরা কিছুটা হলেও জানতে পারব। আজকেও যারা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আমার বিশ্বাস প্রত্যেকেরই একটা বুক ভরা প্রত্যাশা যে কোরআনের মাহফিলে যাই, জীবনের কর্মগুলোকে কোরআনের নির্দেশনার সাথে মিলিয়ে দেখি, যদি মিল থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলবো, আর যদি অমিল হয়ে যায়, বৈসাদৃশ্য হয়ে যায়, এটাকে শুধরিয়ে আমরা কোরআনের মতো করে করার চেষ্টা করব, যাতে করে আমরা মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করতে পারি। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়। কারণ কোরআনের মধ্যে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, কোন কাজ করলে, কিভাবে জীবন যাপন করলে, কোন কর্মসূচি পালন করলে আমি পরকালীন জীবনে চির সুখের শেষ ঠিকানা জান্নাতে প্রবেশ করতে পারবো, আমাকে কি করতে হবে? কোরআন বলে দিবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিঃসংকোচিতে করতে হবে। আর আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে চক, এই চকটাকে মেনে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, দ্বীনের নবী বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুতাশাবিহাত। কোরআনের মধ্যে বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ অবৈধ এই জিনিসগুলো এত সুন্দর করে বর্ণনা করেছেন। হালাল কোনটা, হারাম কোনটা, সব স্পষ্ট করে দিয়েছেন। এবং হালাল এবং হারামের মাঝখানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হালাল এবং হারাম হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোন নির্দেশনা নাই। এগুলোকে বলা হয় ইবাহ বা মুবাহ। এগুলো করতেও পারে, ছাড়তেও পারে। দ্বীনের নবী বলেন, অধিকাংশ মানুষ জানে না, লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আমিনাল হালাল হিয়া আমিল হারাম। অধিকাংশ মানুষ জানে না এই জিনিসগুলো হারাম না হালাল। নবীজি বলেন, ফামান তারাকাহা ইস্তিদরাআন লিদীনিহি ওয়া ইরদিহি ফাকাদ সালিমা। যে ব্যক্তি হালাল হারামের বিধান সুস্পষ্টভাবে জানা করে, যেটার ব্যাপারে সন্দেহ হয়, এর সাথে জড়ায় না, এটাকে ছেড়ে দেয়, এর ধারে কাছেও যায় না, দ্বীনের নবী বলেন সে একেবারে নিরাপদ হয়ে গেল। কি হয়ে গেল? সে দারুণ ভাবে নিরাপদ হয়ে গেল। আর যে ব্যক্তি হালাল হারামের খবর না নিয়ে সন্দেহভাজন কাজের সাথে জড়ায় গেল, দ্বীনের নবী বলেন সন্দেহ আছে, সম্ভাবনা আছে, সে হয়তো আল্লাহর হারামের সীমানার ভিতরে ঢুকে আল্লাহর অভিশপ্ত হয়ে যেতে পারে। এই হাদিসের শেষে দ্বীনের নবী খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। রাসূল বলেন, যেমন কামা আন্নামা ইয়ারআ হাওলাল হিমা, যে রাখাল তার পশুদেরকে সীমানার কাছাকাছি নিয়ে ঘাস খাওয়ায়, সীমানার কাছে নিয়ে চড়ায়, সম্ভাবনা থাকে সেই পশু যে কোনো সময় সীমানা ক্রস করতে পারে।
ঠিক না? কত সতর্ক হওয়ার জন্য বলেছেন আমাদেরকে, কত সতর্ক হতে হবে চিন্তা করেন। রাসূল বলে এমন কিছু রাখাল আছে যারা গরু বাঁধার সময় একেবারে গরুকে দড়িকে এমন লম্বা করে দিল যে একেবারে সীমানা বরাবর গিয়ে, নিজের ক্ষেতের সীমানা বরাবর গিয়ে গরুর মুখ গিয়ে পড়লো। গরু যদি জোরে একটু টান দেয় আর জিহ্বাটাকে একটু লম্বা করে দেয়, তাহলে অন্যের সীমানা থেকে অন্যের ক্ষেতে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকবে কি থাকবে না? থাকবে। রাসূল বলেছে এটা বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা। পৃথিবীর প্রত্যেকটি দেশের একটা সীমানা থাকে, থাকে কি থাকে না? আমাদের বাংলাদেশেরও একটা সীমানা আছে, ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ একটা সীমানা আছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও, এভাবে একটা সীমানা এঁকে দেওয়া আছে। প্রিয় ভাই আমার, দিনের নবী কত কঠিন কথা বলেছেন, বলেছেন লিকুল্লি মালিকিন হিমা। ও পৃথিবীর মানুষেরা শোনো, প্রত্যেকটা রাজার একটা সীমানা থাকে, দেশের একটা সীমানা থাকে। এই দুই দেশের সীমানার মধ্যে একটা নো ম্যানস ল্যান্ড থাকে, থাকে কি থাকে না? এই দেশের জায়গাও না, ওই দেশের জায়গাও না, মাঝখানের এই জায়গা যেটা কোন দেশেরই নয়। যখনই আল্লাহ পাকের কোন বান্দারা এক দেশের সীমানা কোন পাসপোর্ট ছাড়া ক্রস করে অন্য দেশের সীমানায় চুরি করে প্রবেশ করে, তখন সীমান্ত রক্ষীরা তাকে পাখির মতো গুলি করে হত্যা করে, ঠিক না? আমাদের ফেলানির কথা তো আমরা ভুলে যাই নাই। সীমানার মধ্যে কাটা তারের মধ্যে ফেলানির লাশ কেমনে ঝুলেছে মনে আছে আপনাদের? বন্ধু রাষ্ট্র ভারত কিন্তু যখনই দেশের সীমানা ক্রস করে ফেলানির মতো একটা গরিব অসহায় একটা নারী যখন সীমানা ক্রস করলো, ভারতীয় সীমান্ত রক্ষীরা গুলি করে পাখির মতো করে কাটা তারের সাথে ঝুলাইয়া দিয়েছে। দিনের নবী বলেন লিকুল্লি মালিকিন হিমা। ইন্ডিয়ার সীমান্ত রক্ষীরা যেমন ফেলানি নিজের দেশ ক্রস করার জন্য গুলি করে হত্যা করেছে, ঠিক মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমাহু। বলেন আল্লাহু আকবার। দিনের নবী বলেন সাবধান, সতর্ক হও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম দেশের কোনো সীমানা নাই। আল্লাহর সীমানা হচ্ছে, সীমান্ত হচ্ছে তার ভেদে দেয়া নিষিদ্ধ কাজগুলো, হারাম কাজগুলো। আমার বান্দাদেরকে বিশাল বিস্তৃত হালালের অঙ্গন আমি উন্মুক্ত করে দিয়েছি। তাদের জীবনের যাবতীয় প্রয়োজন তারা এই হালাল ভাবে বৈধ উপায়ে প্রয়োজন করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই এই সংকুচিত একটি হারামের সীমানা, যতগুলো জিনিস আমি হারাম করে দিয়েছি, যখনই আমার কোন বান্দা হালালের সীমানা ক্রস করে হারামের মধ্যে প্রবেশ করে, মনে রাখবা আমিও ইন্ডিয়ান সোলজারদের মতো, সীমান্ত রক্ষীদের মতো সেই বিদ্রোহী বান্দাকে আমি কিয়ামতের দিন বিচারের পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকায়া দিব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। সুন্দর কথা দেখেন যে আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা। প্রত্যেকটা দেশের একটা সীমান্ত থাকে, রাজাদের একটা দেশের সীমানা থাকে। ওই সীমানা যদি কেউ ক্রস করে উইদাউট পাসপোর্ট, তাহলে কি হয়? সীমান্ত রক্ষীরা গুলি করে। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেছেন, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। বান্দারে, আমারও একটা নিষিদ্ধ সীমানা আছে, এখানে প্রবেশ করার অপচেষ্টা করো না। এগুলো হলো আমি কোরআনের মধ্যে কিছু হারাম জিনিস আমি বর্ণনা করে দিয়েছি। নিজের সব আহলাক অভিলাষ পরিপূর্ণ করার জন্য কখনো ভুলেও তুমি আমার হারামের সীমানায় প্রবেশ করার দুঃসাহস দেখায়ও না। এই সতর্ক করার পরও বান্দারা প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ পাকের এই হারামের সীমানা লঙ্ঘন করে কি করে না? এত আস্তে বললেন, করে কি করে না? কি উপায় হবে আমাদের? কি পরিস্থিতি হবে আমাদের? জেনে বুঝে জ্ঞাতসারে আমরা অবলীলাক্রমে নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে
আল্লাহ পাকের এই সীমানা আমরা ক্রস করছি। কেন ক্রস করছি? অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণায় আমরা এই নির্ধারিত সীমানা মানতে পারছি না। শয়তান আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, শয়তান ভুলিয়ে দিচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালালের যে সীমানাটা দিয়েছেন, এটা বড় নাকি হারামের সীমানা বড়? একটু জোরে বলেন তো, কোন সীমানা বড়? হালালের সীমানা বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কোরআনকে জিজ্ঞেস করবে, নবীকে আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে যখন মানুষ এসে জানতে চায় হালাল কোনটা হারাম কোনটা, কি সুন্দর আল্লাহ পাক বর্ণনা করছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, নবী তোমাকে বিশ্ব মানবতা যখন জিজ্ঞেস করবে কোন জিনিস হালাল কোনটা হারাম, তুমি শুধু এই কথাই বলে দাও, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ও মানুষ, তোমার জন্য, তোমার দেহের জন্য, তোমার জীবনের জন্য, তোমার পরকালের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, এই সব কল্যাণকর ভালো ভালো জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। যত কিছু মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য যত কিছু কল্যাণকর রয়েছে, ক্ষতি নাই, এই সব জিনিসগুলোকে একসাথে বলে তাইয়্যিবাত। আল্লাহ বলে উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। সব ভালোগুলোকে তোমাদের জন্য আমি লিগ্যাল করেছি, ভ্যালিড করেছি, বৈধ করে দিয়েছি। আর যা কিছু নিষেধ করেছি এটা একেবারে হাতে গোনা কয়েকটা। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লাত লাকুম বাহীমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম। আল্লাহ তাআলা যখন হালাল বর্ণনা করেন, হালালের সীমানা যখন বর্ণনা করেন, আল্লাহ তখন ব্যাপকভাবে বলেন যে তোমাদের জন্য সব আমি হালাল করে দিয়েছি, সব হালাল করে দিয়েছি, ইল্লা মা ইউতলা আলাইকুম। কেবল হাতে গোনা তেলাওয়াত করে শোনানো হবে, কয়েকটা জিনিসকে বেছে বেছে আমি তোমাদের জন্য ক্ষতি মনে করে হারাম করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখুন হালালের পরিধি কত বিস্তৃত, হালালের পরিধি, বৈধ সীমারেখা কত বিস্তৃত। আল্লাহ তাআলা কালামে বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্যই আমি আল্লাহ পাক বানিয়েছি। আবার বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সবই আমি তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের জন্য আমি উপকারী বানিয়েছি। সুতরাং সব কিছুই তোমাদের জন্য আমি হালাল করেছি। যেই কয়টা জিনিস তোমাদের জন্য ক্ষতিকর, তোমাদের দেহের জন্য, তোমাদের মানুষ জগতের জন্য, তোমাদের অন্তরের জন্য, তোমাদের পরকালের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলো গনে গনে কয়েকটা মাত্র আমি তোমাদের জন্য হারাম ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী বোঝাই যায় হালালের পরিধি অনেক বিস্তৃত আর হারামের পরিধি অনেক সংকুচিত। দেখুন, এই সংকুচিত এবং হাতে গোনা কয়েকটি বিষয় থেকে মানুষ যদি বাঁচতে পারে, তাহলে মানুষ এই হালালের পরিধির মধ্যে পরিভ্রমণ করে আল্লাহ পাকের বান্দা এবং প্রিয় বান্দা হয়ে যেতে পারে। এরপর মানুষ হারামের মধ্যে বেশি জড়াচ্ছে কেন? কারণ অভিশপ্ত ইবলিস। এর জন্য প্ররোচনা দেয় কে? অভিশপ্ত ইবলিস। কারণ মানুষ যদি আল্লাহ পাকের হালাল তথা বৈধ সীমারেখার মধ্যে জীবনের প্রয়োজন পূরণ করে, তাহলে মানুষ তো আল্লাহ পাকের জান্নাতে যাবে না, সব যাবে জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। ইবলিস চায় আল্লাহ পাকের বান্দারা যাদের কারণে সে অভিশপ্ত হয়ে গেল, মালউন হয়ে গেল,
সে জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো, বহিষ্কৃত হলো। এই মানুষ যাতে হারাম সীমারেখার ভিতরে জীবন যাপন করে মানুষ যাতে কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে না পারে, এজন্য এত বড় বিস্তৃত অঙ্গনকে রেখে এই সংকুচিত জায়গার দিকে ইবলিস তাদেরকে ঠেলে দেয়। ঠিক না? প্রিয় ভাইরা আমার, অভিশপ্ত ইবলিস মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েও এসেছেন। তিনি বলেছেন, فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ও প্রভু, যে মানুষকে সম্মান না করার কারণে আমার কপাল পুড়ে গেল, যে মানুষকে তোমার নির্দেশ মোতাবেক স্যালুট না করার কারণে আমার ভাগ্য শেষ হয়ে গেল, আমি চ্যালেঞ্জ করছি, একটা মানুষকেও আমি বিনা চ্যালেঞ্জে জান্নাতের পথে আমি আগাতে দেব না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা চিন্তা করুন। প্রিয় ভাইরা আমার, অভিশপ্ত ইবলিস মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আর বলেছেন, কি বলেছেন? বলেছেন, এই মানুষের কারণে আমি যেহেতু অভিশপ্ত হয়ে গেলাম, মালউন হয়ে গেলাম, এই মানুষ তোমার বেঁধে দেয়া বৈধ সীমানায় অবস্থান করে যাতে আল্লাহ পাক তোমার জান্নাত না পায়, সেজন্য এই সীমানা ক্রস করার জন্য, টাচ করার জন্য আমি ইবলিস আমার সর্বশক্তি দিয়ে তাদের পিছনে আমি লেগে যাব। আজকে বৈধভাবে জীবন যাপন করার অনেক পদ্ধতি থাকার পরও, অনেক উপায় থাকার পরও আমরা বৈধ সীমানা বারংবার ক্রস করছি, টাচ করছি। এর একটাই কারণ, বিশ্ব মানবতার প্রকাশ্য দুশমন অভিশপ্ত ইবলিস আমাদেরকে হালালের উপরে সন্তুষ্ট থাকতে দিচ্ছে না। ঠিক কি না বলেন? বৈধ উপায়ের অভাব আছে, অভাব। মানুষ চাইলেই পারে, মানুষ ইচ্ছা করলেই, মানুষ যদি আখিরাত নিয়ে চিন্তা করে, পরকাল নিয়ে যদি মানুষ চিন্তা করে, তাহলে মানুষ এই কম দামি এই পৃথিবীর জীবনটার জন্য মানুষ কখনো আল্লাহ পাকের মতো মহামনিদের বেঁধে দেওয়ার সীমানা কখনো লঙ্ঘন করার দুঃসাহস দেখাতো না। কারণ ইবলিস চায় কোনোভাবেই যাতে আল্লাহ পাকের বান্দারা আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে, আযাব গজব সম্পর্কে, পরকালের পুরস্কার সম্পর্কে মানুষ যেন জানতে না পারে। মানুষ যাতে কোরআন সম্পর্কে, কোরআনের মাহফিলে এসে নির্বিঘ্নে নির্দ্বিধায় যেন সন্তুষ্ট চিত্তে কোরআনকে বুঝতে না পারে। এজন্য সব সময় ইবলিস কোরআনের তিলাওয়াত করলে, কোরআনের মাহফিল হলে সবার আগে মাথা ব্যথা শুরু হয়ে যায় কার? ইবলিসের। কোরআন শরীফে আসছে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হালাল হারামের এই বিধানগুলো আল্লাহর বান্দাদের সামনে যখন কেউ বর্ণনা করবে, তখন তুমি পারলে ওই মাহফিলে, ওই জনসভায়, ওই সমাবেশে পারলে তুমি একটা হট্টগোল লাগায় দাও। পাওয়ার যদি থাকে, ক্ষমতা যদি থাকে, তাহলে ছলে বলে কলা কৌশলে তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দাও। এই কুপরামর্শটা আর একটু জোরে বলে না কার? ইবলিসের। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের সীমানা ক্রস করে মোটেও সফল হচ্ছে না, বরং তাদের জীবনটা ধীরে ধীরে একেবারে শেষের দিকে, ধ্বংসের দিকে ইবলিস কিন্তু নিয়ে যাচ্ছে। আজকে দেখুন, একটু চিন্তা করুন, আমাদের ছোট্ট ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো তাদের পরিপক্কতার অভাবে, অপরিণামদর্শিতার কারণে, ফলাফল জানা না থাকার কারণে বন্ধু আর শত্রুর মধ্যে কিন্তু তারা পার্থক্য করতে পারে। আপনার ছোট্ট বাচ্চা যে তাকে কিছুক্ষণ পরে হত্যা করবে, সেই হত্যাকারীর কোলে ছোট বাচ্চা কিন্তু ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে। ঠিক না? ইয়াহিয়াতুল কালবি আল্লাহর নবীর একজন সুন্দর চেহারার সাহাবী ছিলেন। দেখুন, জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে প্রথিত করা হতো। ইয়াহিয়াতুল কালবি ছিল সেই টিমের প্রধান। নারীকে, কন্যা সন্তানকে, সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যা সন্তানকে মাটির নিচে চাপা দেওয়ার ক্ষেত্রে যে টিম ছিল, সেই টিমের নেতৃত্ব দিত ইয়াহিয়াতুল কালবি। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইয়াহিয়াতুল কালবি সফর থেকে ফিরে আসার পর যখন দেখলো
তারই ফুটফুটে একটি কন্যা সন্তান বড় হয়ে গেছে। তার মা জানতো যে এই লোক সদ্য ভূমিষ্ঠ নবজাতক হত্যার মধ্যে যে টিম আছে তার প্রধান, সে তার কন্যা সন্তানকে আগলে রাখতো যাতে বাবার ধারে কাছে সে না যেতে পারে। কিন্তু ছোট্ট বাচ্চা, কে তাকে হত্যা করবে, কে তাকে আদর করবে, এই বুঝ, এই চিন্তা, এই চেতনা তার পরিপক্ক নাই। সে শত্রু মিত্র বোঝে না, বারংবার শুধু বাবার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চায়, বারংবার শুধু বাবার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চায়। দাহিয়াতুল কালবির হৃদয়টা তখন কঠিন পাথরের মতো ছিল, প্রচন্ড রকম শক্ত মানসিকতা ছিল তিনি। সেই জন্য তিনি একদিন তার এই কন্যা সন্তানটাকে নিয়ে কিভাবে হত্যা করেছে আপনাদের জানা আছে। কিন্তু এই বাচ্চাটা কিন্তু বুঝতো না যে আমার বাবাই হচ্ছে জল্লাদ, আমার বাবাই হচ্ছে আমার হত্যাকারী, আমার বাবাই আমাকে দুনিয়াতে থাকতে দেবে না। এই অবশ শিশুরা যেমন তাদের পরিপক্কতার অভাবে শত্রু আর মৃত্যুর মধ্যে পার্থক্য বোঝে না, শত্রুর কোলেও ঝাঁপিয়ে পড়ে। আবার বনের ভয়ঙ্কর যে জানোয়ার আছে, বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু আছে, এগুলো দেখলে ও বাচ্চারা মোটেও বিচলিত হয় না। হয় আপনার ঘরের আঙ্গিনায় যদি একটা বিষধর সাপ এরকম নাচানাচি করে, আপনার অবশ শিশুটা গর্ত থেকে দৌড় দিয়ে যায় তাকে ধরতে চাইবে, ঠিক না? কারণ সে জানে না এটা ভয়ঙ্কর সাপ, বিষধর সাপ, এই সাপ ধ্বংসন করলে আমি দুনিয়া থেকে চলে যাব। এই জিনিসটা চিন্তা করার মতো ক্ষমতা বাচ্চার নাই। এজন্য বাচ্চাটা ভয়ঙ্কর এই জানোয়ারকে, ভয়ঙ্কর এই প্রাণীকে ভয় পায় না। প্রিয় ভাইরা আমার, সাধারণ মানুষ এবং নবী রাসূলদের দৃষ্টান্ত হলো অবুঝ শিশুদের মতো আর প্রাপ্তবয়স্ক মানুষের মতো। নবী রাসূলরা জানতেন, নবী রাসূলদের পথে যারা হেঁটেছেন তারা জানতেন এই পৃথিবী চিরস্থায়ী কোনো নিবাস নয়, এখানে থাকার জায়গা নয় এটা। এখান থেকে অবশ্যই আমাদেরকে অনতিবিলম্বে একটা সময় না একটা সময় বিদায় নিতে হবে। এরপরে যে জীবনের সূচনা হবে সেখানে সুখই হলো চূড়ান্ত সুখ, সেখানে দুঃখটাই হচ্ছে চূড়ান্ত দুঃখ, ঠিক না? এই জন্য কোন নবী রাসূল আল্লাহ পাকের দেয়া সীমানা কোনদিন ক্রস করতে চেষ্টা করে নাই। প্রচন্ড ক্ষুধা নিয়ে তারা পেটের ভেতরে পাথর বেঁধেছে, কিন্তু তাদের হাতের কাছে খাদ্য ছিল, সেই খাদ্য তারা অবৈধ হিসাবে মুখের মধ্যে দেয় নাই, ঠিক না? দিনের নবী নিজেই বলেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী টপ 10 সাহাবীর মধ্যে সবার উপরে যার নাম, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, দিনের নবী নিজেই বলেছেন আমাদেরকে, ইন্নী লা আনকালিবু ইলা আহলি, আমি যখন আমার রাষ্ট্রীয় কাজকর্ম সব শেষ করে, দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে, প্রচন্ড ক্ষুধা নিয়ে নিজে যখন ঘরে ফিরি, আমার পরিবারের কাছে যখন আমি চলে আসি, কথাটা মন দিয়ে শোনেন, যখন আমি প্রচন্ড ক্ষুধা নিয়ে আমার ঘরে যখন কিছু খাওয়ার আশা নিয়ে আমি ঘরে প্রবেশ করি, فأجد التمرة ساقطة على فراشي, নবী বলেন আমি দেখলাম আমার খাটের উপরে, আমার বিছানার উপরে প্লেটের মধ্যে আমি খেজুর পড়ে থাকতে দেখলাম। কি পড়ে থাকতে দেখলাম? জোরে বলেন না, কি পড়ে থাকতে দেখলাম? খেজুর। আরবের মধ্যে এই খেজুরটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খাবার তখনকার সময়। দিনের নবী বলেন, লা আনকালিবু ইলা আহলি বাইতি, আমার আহলে বাইতের কাছে, আমার ঘরের মধ্যে আমি ফিরে আসলাম প্রচন্ড ক্ষুধার্ত পেট নিয়ে, আশা আমি কিছু খাবো। ফাজিদুত তামারাতা সাকিতাতান আলা ফিরাশি, আমার বিছানার উপরে আমি খেজুর পড়ে থাকতে দেখলাম। ফাআরফাউহা লিআকলিহা, আমি ওটাকে উঠালাম খাওয়ার জন্য, ঠোঁটের কাছেও নিলাম। সুম্মা আখশা আন তাকুনা সাদাকাতান ফাউলকিহা, নবী বলেন তৎক্ষণাৎ আমার মাথার মধ্যে আসলো, হায়রে আমার ঘরের এই খাবার প্লেটে পরিবেশন করা আছে ঠিকই, কিন্তু তারপর আমার সন্দেহ হলো এটা না জানি আবার কোন সাদাকার খেজুর। সাদাকার খেজুর তো আমি মুহাম্মদের জন্য জায়েজ নাই, হারাম। আল্লাহু আকবার বলেন না? খুব খিদা পেটের ভেতরে,
তিনি আসলেন ঘরে, নিজের ঘরে বিছানার উপরে পরিবেশিত অবস্থায় দেখলেন খেজুর। তিনি বললেন ফাআরফাউহা লিআকলিহা, আমি একটা খাওয়ার জন্য ঠোঁটের কাছে নিয়ে নাও। সুম্মা আখশা আন তাকুনা সাদাকাতান ফাউলকিহা, যখনই আমার ব্রেনে আসলো না জানি এই খেজুর কেউ সদকা হিসাবে আমার ঘরে দিয়েছে, যাতে সদকার মাল গরিবদের মধ্যে বিতরণ করতে পারি, এই গরিবের হক কিনা এটা, এটা যখনই আমার মাথায় আসলো, এই ক্ষুধা পেটে রইলো, কিন্তু খেজুরটা আমি সাথে সাথে নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, কারণ দিনের নবী জানতেন অমনি ধরি গাবুস গুবুস খাই, পান্তা আমি পাই না, পুঁটি মাছ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই এটা কার, এটা আমার চিন্তা করার টাইম নেই, অমনি ধরি গাবুস গুবুস খাই। আমাদেরকে ছোটবেলায় গাবুস গুবুস খাওয়ার একটা শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক না? এই গাবুস গুবুস খাওয়ার কি কোনো সুযোগ আছে মুসলমানের? নাই। এই যে ছোটবেলায় পড়েছি অমনি ধরে গাবুস গুবুস খাই, এই বড় হয়েও পিএইচডি হোল্ডার হয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে বড় অর্থনীতিবিদ হয়ে এখন দেশের সব সম্পদ আমরা গাবুস গুবুস খাই। যার সম্পত্তি হোক, আমরা ছোটবেলায় যে শিক্ষা যে দীক্ষা নিয়েছি অমনি ধরে আমরা গাবুস গুবুস খাচ্ছি, ঠিক না? গাবুস গুবুস খাওয়ার শিক্ষা দিয়েছে আমাদেরকে ছোটবেলায় স্কুলের সিলেবাসে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, যারা নবীর পথে হাঁটে, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের গাবুস গুবুস খাওয়ার কোনো সুযোগ নাই। তারা প্রচন্ড খিদা পেটে নিয়েও তারা কিন্তু নিজের ঘরে একটা খেজুরকে হাতে নিয়ে চিন্তা করেছে, এটা আমার জন্য খাওয়া বৈধ না অবৈধ, এটা কি আমার নাকি সাদাকা। দিনের নবী নিজেই বলেন ফাউলকিহা, আমি সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত পেট নিয়ে আমি সেই খেজুরটা ধরে নিক্ষেপ করলাম। এই হচ্ছে রাসূল এবং রাসূলের সাথে যারা সাহাবী ছিলেন তারাও কম যাননি। হযরত আবু বকর, এই ইতিহাস আপনাদের সবারই কম বেশি জানা। তিনি যখন তার খাদেম তার পিএসকে বললেন কিছু খেতে দাও, প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে পিএস খাবার এনে দিলেন, সামান্য খাবার এনে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে সেই খাবার গিলে ফেললেন। তৎক্ষণাৎ তার মাথায় চলে আসলো, ক্ষুধায় যতই তীব্র হোক না কেন, আমি কেন এই খাদ্যের ব্যাপারে নিশ্চিত হলাম না। সাথে সাথে নিজের পিএসকে প্রাইভেট সেক্রেটারিকে ডেকে বললেন, আমাকে যে খাবার তুমি পরিবেশন করেছো এটা কিসের খাবার, কোত্থেকে এসেছে, এটা সোর্স কি, কোত্থেকে এসেছে? সঙ্গে সঙ্গে তিনি বললেন, হুজুর ইসলাম কবুল করার আগে গণকের কাজ করতাম, সেই গণকের কাজ করে কিছু খাবার আমি সংগ্রহ করেছি, সেই টাকা দিয়ে সেটাই আপনাকে পরিবেশন করেছি। আবু বকর বলেন, তুই তো আমার জিন্দেগিটাকেই বরবাদ করে দিলি। তিনি এমনিতেই ক্ষুধার্ত, তাও আবার দুইটা আঙ্গুল নিজের গলার ভেতরে দিয়ে ঢুকায় দিলেন, পেটের ভিতরে যা ছিল সব বেরিয়ে আসলো। এরপরে বেরিয়ে আসলো পানি। বেরিয়ে আসতে আসতে এক পর্যায়ে হযরত ওমর এসে তাকে থামালেন, আবু বকর আপনি কি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? যে জিনিস আপনি খেয়েছেন এর চেয়ে বেশি তো আপনার পেট থেকে আপনি বেরও করে দিয়েছেন, যা খেয়েছিলেন তার থেকে বেশি তো আপনি বের করে দিয়েছেন। এরপরও সারা জীবন আবু বকর ওই লোকমা নিয়ে বড় শঙ্কিত ছিলেন, যদি ওখান থেকে কোন একটা ফোঁটা আমার শরীরে রক্ত উৎপাদিত হয়ে যায়, আমি আবু বকরের জিন্দেগি সব শেষ হয়ে গেল। কারণ দিনের নবী স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। অর্থ বোঝার আগেই বলেন আল্লাহু আকবার। ও শোনা গেছে মুসলমানেরা শুনেন, দিনের নবী বলেছেন সেই দেহকে আল্লাহ পাক কোনদিন জান্নাতে প্রবেশ করতে দেবেন না, সেই শরীর আল্লাহ জান্নাতে কোনদিন প্রবেশ করবে না। কোন দেহ? গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম উপার্জনের দ্বারা লালিত পালিত হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এবার চিন্তা করে দেখুন, আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে হারাম উপায়ে অর্জন করে কিছু হালাল কাজ করে জনগণের বাহবা কুড়ায়। কিন্তু মনে রাখবেন ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে
আপনি কয়টা মসজিদ করে গিয়েছেন, কয়টা মাদ্রাসা স্থাপন করে গিয়েছেন, কত জনপ্রিয়তা আপনি অর্জন করেছেন, মানুষ মানবতার কত খেদমত করেছেন। এই প্রশ্ন করার আগে আপনাকে জিজ্ঞেস করা হবে মিন আইনা ইত্তাসাবাহু ওয়া মিন আইনা আনফাকতাহু। বলেন আল্লাহু আকবার। তুমি কত জনপ্রিয় ছিলে, কত বেশি মানব সেবা তুমি করেছো, কয়টা মসজিদ তুমি প্রতিষ্ঠা করেছো, কতটা ফ্যান তুমি মসজিদে কিনে দিয়েছো, কয়টা তিনখানা তুমি লালন করেছো। এই প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করার আগে তোমাকে জিজ্ঞেস করা হবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিন আইনা আনফাকতাহু। তুমি তোমার আয়ের সোর্স কি ছিল, সোর্স অফ ইনকাম কি ছিল, এবং তোমার ব্যয়ের খাতগুলো কি ছিল, এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী সহ জান্নাতের এই বিশাল কাফেলার সব সদস্যরাই সব সময় কোনো কিছু মুখে দেওয়ার আগে, কোনো উপায় অবলম্বন করার আগে, কোনো কিছু ভোগ করার আগে তাদের মাথা দিয়ে এই কথাটা চিন্তা করতেন, কোরআনের দিকে তারা স্মৃতিতে এনে নিয়ে আসতেন যে এই বিষয়টা আমার জন্য বৈধ কিনা, আমি যে তাকাচ্ছি এই তাকানোটা বৈধ কিনা, আমি যে এই পাশে হাঁটছি এটা বৈধ কিনা, আমি যে খাচ্ছি ওই খাওয়াটা বৈধ কিনা, আমি যে কাজ করছি ওই কাজটা বৈধ কিনা। জীবনের সকল ক্ষেত্রে বৈধ অবৈধ এই সীমারেখা মান্য করার কারণে আল্লাহ তাদের উপর এত বেশি খুশি হয়ে গেলেন, এত বেশি সন্তুষ্ট হয়ে গেলেন, নিজের জীবদ্দশায় আল্লাহর নবীর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছে এদের বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট দেখুন, এদের জীবনে অন্য কোনো কারিশমা নাই, অন্য কোনো কিছুই নেই, শুধু একটা জিনিসই তারা মান্য করেছেন যে জীবন থাকবে যতক্ষণ হালাল হারামের বিধান মেনে চলবো ততক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার দেশে হালাল হারামের বিধান আজকে কায়েম নাই। এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি অধিকাংশের মনের ভেতরে এই বাসনা, এই কামনা, আল্লাহ দুনিয়া তো খুবই ক্ষণস্থায়ী জায়গা, এখান থেকে তো আমাদের চলে যেতেই হবে, সুতরাং হালাল হারামের বিধানটা আমরা মেনে চলতে চাই। কিন্তু দেশের মধ্যে যে পরিবেশ বিরাজমান, এটা প্রতিষ্ঠিত না থাকার কারণে অনেক আল্লাহর বান্দাই ইচ্ছা থাকার পরও হালাল পথে চলতে পারে না। কথা বলেছি, তারা চোখের পানি বিসর্জন দিয়ে বলেছেন হুজুর খোদার কসম করে বলি সুদ খাইতে চাই না, ঘুষ দিতে চাই না, ঘুষ নিতে চাই না, জীবনে অবৈধ কোনো উপার্জন করতে চাই না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এমন সব মেকানিজম আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে যার বাইরে গিয়ে হালাল হারামের বিধান মান্য করা সর্বক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এজন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে ভাইরা থাকবেন, যেই ভাইরা থাকবেন, এরা যদি মুসলমান হন তাহলে এদেরই নৈতিক দায়িত্ব হালাল এবং হারামের বিধান এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। ঠিক আছে? একটা পলিথিনকে যখন পার্লামেন্টে আইন করে যখন এটাকে হারাম বলা হলো, হারাম আর হালাল এটা হলো বৈধ অবৈধ, বাংলায় যদি বলি কি বলবো? বৈধ অবৈধ। আমাদের সমাজের মধ্যে কি জনপ্রিয় ছিল, এক সময় দাদাদেরকে দেখতাম হাতের মধ্যে লাই নিয়ে বাজারে যেত, সেই লাইয়ের জামানা শেষ, বস্তা নিয়ে বাজারে যেত, সেই জামানা শেষ। এরপরে মানুষের জীবনকে আরো সহজ করবার জন্য পলিথিন ব্যাগ আসলো, এরকম তোড়াওয়ালা পলিথিন ব্যাগ, মনে আছে আপনাদের? কিন্তু এই পলিথিন ব্যাগ মাটির উর্বরতা শক্তিকে ধ্বংস করে দেয় বিদায় বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে খুবই জনপ্রিয় হওয়ার পরও বাংলাদেশের পার্লামেন্টে যখন এই পলিথিনকে হারাম ঘোষণা করা হয়েছে, এর উৎপাদন, এর বাজারজাতকরণ, এর বিপণন, এর বিক্রি, এর ক্রয় সব যখন নিষেধ করা হলো, মুহূর্তের মধ্যে আমরা দেখলাম হাজারো জনপ্রিয় হওয়ার পরও এই পলিথিন রাতের অন্ধকারেই আমাদের কিচেন মার্কেট গুলো থেকে সব হারায় গেল। ঠিক না? একটা আইন করছে, আইন করে যদি পলিথিন বন্ধ করা যায়
তাহলে আইন করে মদ কেন বন্ধ করা যাবে না? ঠিক না? আইন করে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি আরো অনেক কিছুই করা যায়, তাহলে আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে নিষেধ করেছেন এই আইনটা শুধুমাত্র সমাজের মধ্যে বাস্তবায়ন করলেই এই সোনার বাংলা সত্যিকার অর্থেই সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কি না বলে ভাইরা? আজকে আমরা মুখে বলি এক কথা, কিন্তু কাজে করি আরেকটা। এটাও হারাম। এটাও হালাল না হারাম? এটাও একটা হারাম কাজ। আমাদের দেশে কিছুদিন আগে, এখনো চলমান আছে, মাদকের বিরুদ্ধে একটা অভিযান হয়েছে কি হয় নাই? জবাব দিবেন, হয়েছে কি হয় নাই? কিন্তু বলতে পারবেন সোনাগাজীতে এখন টাকা থাকলে মাদক পাওয়া যাবে না? কয় পিস চান, কয় বোতল চান, আপনার ঠিকানায় সুন্দর মতো আপনার দরজার সামনে পৌঁছে দেওয়ার মতো অবস্থা এখনো আছে না নাই? তাহলে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে 3 থেকে 400 বনি আদমকে হত্যা করে কি লাভ হলো? ঠিক না বলে? এই বনি আদমদেরকে হত্যা করে লাভ হয় নাই, এটা ফ্রুটফুল হয় নাই। কারণ কি? আজকে আপনারা যে কষ্ট পান আর যাই বলেন, আমি আমার দুঃখের কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মাদকের বিরুদ্ধে যখন অভিযান শুরু হলো, সবার আগে মসজিদের মিম্বর থেকে আমরা খতিবরাই এই অভিযানকে স্বাগত জানিয়েছিলাম। কারণ মাদকের বিরুদ্ধে অভিযান হোক, এটা আমরা সবাই চাই না? চাই। এত জনপ্রিয় একটা অভিযান কেন সফল হলো না? সফল হলো না এই জন্য, কারণ সীমান্তে গিয়ে আমরা টর্চলাইট দিয়ে জঙ্গলে মাদক খুঁজি, কিন্তু ঢাকার 0 পয়েন্টে গোলাপসার বাজারে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে রাতের অন্ধকারে মাজার পূজারীরা কিভাবে গাঁজা টানে। ঠিক না? 0 পয়েন্টে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক খুঁজে বনে জঙ্গলে আর সিসকে মাদকাসক্তকে, নেশাখোরকে ধরে ধরে বিনা বিচারে তারা হত্যা করেছে সাধুবাদ নেওয়ার জন্য। কিন্তু প্রশাসনের নাকের ডুগায়, আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরায় 0 পয়েন্টে গোলাপসার মাজারে এইভাবে মাদকের উৎসব চলে কি চলে না? প্রত্যেকটা মাজারে গেলে দেখবেন ওই মাজারগুলোতে শিরক, বিদআত এবং কি পরিমাণ মাদকের আড্ডাখানা খুলে বসে আছে, সেখানে কিন্তু কেউ অভিযান চালায় না। ঢাকার মধ্যে ঢাকা ক্লাব রয়েছে, উত্তরা ক্লাব রয়েছে, শেরাটন, সোনারগাঁ, রেডিসন রয়েছে, 5 স্টার 7 স্টার হোটেলগুলোতে মাদকের বোতল আমি নিজে দেখেছি। ঢাকা ক্লাবের মধ্যে গত রমজান ইফতার মাহফিল করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা রুমের দিকে উকি দিলাম, আয়োজকরা বলে হুজুর ওই দিকে ছাইয়েন না। আমি বললাম ভাই এটা দিকে আসি কি, একটু ছাইলে অসুবিধা কি? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? আল ইনসান হারিসুন ফিমা মুনিআ, মানুষের প্রকৃতি হলো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশি। যখনই কইলো এই রুমটার দিকে ছাইয়েন না, তখন আমি আরো ভালো করে একটু চাইলাম, কারণ এটা তো আল্লাহ নিষেধ করে নাই, করছে ওই বেটা। ঠিক না? আমার রব যদি বলতো ওদিকে তাকাস না, খোদার কসম জান্নাত যদি চাই তাহলে সেদিকে তাকাতাম না। ঠিক না? আমরা প্রিয় ভাই আমার, তাকায় দেখি ঢাকা ক্লাবের মধ্যে প্রকাশ্যে এরকম বড় বড় মদের বোতল সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তো কোনোদিন ঢাকা ক্লাবে অভিযান তো দূরে থাক, উকি দিয়ে পর্যন্ত দেখার সাহস পায় নাই। প্রিয় ভাই আমার, আজকে উচ্চ কণ্ঠে বলতে পারি, যতদিন পর্যন্ত এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল, এই কথাটার বাস্তবায়ন যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে, অভিযান চালাতে পারবেন, মানুষ হত্যা করতে পারবেন, কিন্তু মাদককে নির্মূল করতে পারবেন না। আমরা দেখলাম এই মাদকের বিরুদ্ধে অভিযান হলো, সিসকে মাদক সেবী নেশাখোরদেরকে বিনা বিচারে ক্রস ফায়ার দিয়ে রাতের অন্ধকারে হত্যা করা হলো। কিন্তু আমরা আবার দেখলাম মাদকের যারা ইম্পোর্টার, ডিলার, ইম্পোর্টার আছে না, আমদানিকারক যারা ডিলার, এদেরকে উমরায় পাঠিয়ে দিলেন। কোথায় পাঠালেন? এদেরকে উমরায় পাঠিয়ে
পাঠায়া দিলেন, উমরা থেকে আসার পর আবার সংবর্ধনাও দিলেন, এদেরকে পদ দিয়ে নেতা বানাইলেন, নমিনেশন দিয়ে আবার পার্লামেন্টের মেম্বারও বানাইলেন। খোদার কসম করে বলি, মাদকের ইম্পোর্টার যারা, ডিলার যারা, তাদেরকে পুরস্কৃত করে, পদায়িত করে, তাদেরকে আইন প্রণেতা বানিয়ে বাংলার জমিন থেকে আর যাই হোক মাদককে নির্মূল করা সম্ভব হবে না। মাদককে যদি সত্যিকার অর্থে এই হারামকে যদি নির্মূল করতে হয়, এই হারামকে যদি নির্মূল করতে হয়, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের সীমান্ত রক্ষীদের পারমিশন ছাড়া, সীমান্ত রক্ষীদেরকে না জানিয়ে এক পিস ইয়াবা, এক পিস কেটামিন, এক পিস বায়াগ্রা বাংলার জমিনে ঢোকা সম্ভব না। যতগুলো মাদকের বোতল বাংলাদেশে ঢুকে, অসাধু কিছু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিছু ভাই আছেন যারা অর্থের লোভে আগামী প্রজন্মকে ধ্বংস করবার জন্য তারা এদেরকে প্রবেশ করার পারমিশন দেয় কাস্টমসকে না জানিয়ে। আরে ভাই, আমাদের ব্যাগগুলো ইমিগ্রেশনে যেভাবে চেক করে, পেটের ভেতরে পায়খানার সাথে মিশিয়ে বিদেশ থেকে ছোট্ট এক পিস গোল্ড নিয়ে এসেছিল মার্বেলের মতো। বাঙালি চালাক তো, কোনোভাবে আনতে পারে না, তাই উনি ট্যাবলেট মনে করে এই স্বর্ণের এই গোল্ড টুকরাটাকে পানির সাথে গিলিয়ে ভাবছে পেটের ভিতরে, এটা তো আর সমস্যা নাই। এয়ারপোর্টে আসার পর কাস্টম অফিসাররা যখন কি দিয়ে জানি একটা ডলা দিল, কয় যে আমাদের পেটের ভিতরে গ্যাঞ্জাম আছে। পেটের ভিতরে কি আছে? গ্যাঞ্জাম আছে। পেটের ভিতরে গ্যাঞ্জাম আছে এটা তারা বুঝতে পারে, কিন্তু ব্যাগের ভিতরে গাঁজা আছে ওটা তারা বুঝতে পারে না। ব্যাগের ভিতরে পেন্সিল আছে, ইয়াবা আছে, কেটামিন, বায়াগ্রা আছে, মদ গাঁজা আছে, ওটা তারা ভালোভাবে বুঝতে পারে না। লৌকিকতার কারণে মাঝে মধ্যে এদের বিরুদ্ধে অভিযান হয়, কিন্তু আসলে যেদিন সরকার, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যোগ্য সদস্যরা যেদিন সত্যিকার অর্থে আল্লাহর ভয়কে অন্তরে লালন করে মাদকের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে অভিযান চালাবে, খোদার কসম করে বলি, এক সপ্তাহের মধ্যে গোটা বাংলাদেশ মাদক মুক্ত হবে। ঠিক কিনা বলে? এক সপ্তাহ লাগবে না। আমাদের পুলিশ গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দক্ষ পুলিশ। জাতিসংঘে গিয়ে তারা সুনাম অর্জন করেছে। অন্যের দেশের কুসংস্কার মুক্ত করতে, জঞ্জাল মুক্ত করতে আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের এনএসআই, আমাদের সিআইডি সবাই সুনাম অর্জন করেছে। 55,000 বর্গ মাইলের 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ, এটাকে মাদক মুক্ত করা, অপরাধ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি অবয় দিয়ে দায়িত্ব দেওয়া হয় এবং কোন আত্মীয় স্বজনকে প্রশ্রয় দেওয়া না হয়, খোদার কসম করে বলি, এক সপ্তাহ বাংলাদেশ একটি জান্নাতি পরিবেশ তৈরি হতে পারে। প্রিয় ভাই আমার, ওমরের মতো মেন্টালিটি নিয়ে মাদক নির্মূলের জন্য আমাদের শাসকদেরকে উদ্যোগ নিতে হবে। ওমরের মতো মেন্টালিটি, আপনারা সে কিসসা জানেন, এই নিয়ে বিনিয়ে এদেশের আলোচকরা এই কাহিনী আপনাদেরকে শুনিয়েছে। মিশরের যুদ্ধে ইসলামী সোলজারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হযরত ওমরের দুই ছেলের এক ছেলে আব্দুর রহমান আবু শাহমা, তিনিও একজন দিনদার, একজন পরহেজগার, নির্ভেজাল একজন মুত্তাকি ছিলেন। তিনি মিশরের যুদ্ধে ইসলামী যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিশর বিজয় করেছেন। আল্লাহু আকবার বলেন। এই বিজয়ের পরে আব্দুর রহমান আবু শাহমা হযরত ওমরের সন্তান, তিনি মিশরে অবস্থান করছেন। তিনি নাবিস পান করলেন। নাবিস কাকে বলে? খেজুর ভিজিয়ে তৈরি করা এক ধরনের শরবতকে আরবিতে বলে কি? নাবিস। তিনি খেজুর ভিজানো এই রস থেকে তৈরি শরবত তিনি পান করলেন তার এক বন্ধুকে নিয়ে। সেখানে কেউ ছিল না ঘরের ভেতরে। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন এই খেজুর ভিজানো এই নাবিস থেকে এক ধরনের মাদকতা মিশে গেছে, এটার মধ্যে একটু মাতলানি ভাব আছে। তিনি জানতেন না খেজুর হয়তো 3 দিন ভিজায়া এটাকে হয়তো শরবত বানানো যায়, সেটা হয়তো 1 সপ্তাহ ভিজানো হয়ে গেছে, ডোজ একটু বেশি পড়ে গেছে। এজন্য তিনি শরবত মনে করে
তার বন্ধুকে নিয়ে যখন সেই নাবিস পান করলেন, এক পর্যায়ে তিনি নিজে অনুভব করলেন এর মধ্যে একটা মাতলামির ভাব চলে এসেছে, মাদকতা তিনি অনুভব করলেন। তিনি এটাকে লুকান নাই, যাচাই করে কেন পান করলেন না, নিজেকে বিবেকের আদালতে তিনি দায়ী মনে করলেন। সুবহানাল্লাহ বলেন না? নিজেকে দায়ী মনে করলেন। ঘরের ভিতরের এই ঘটনাকে মিশরের প্রশাসক আমর ইবনুল আসের কাছে তিনি নিয়ে যান। ওই বন্ধু সহ সোজা নিজেই চলে গেলেন আমর ইবনুল আসের কাছে, বললেন, ভাই এসেছি আপনার কাছে, আপনি ইসলামী রাষ্ট্রের এখন দায়িত্বশীল, সুতরাং নিজের অজান্তে খেজুর ভেজানো তৈরি করাই শরবত নাবিস পান করেছি, ফরক করে পান করি নাই, এজন্য বিবেকের আদালতে নিজেকে দায়ী মনে হচ্ছে। বিচার করুন, আল্লাহর আদালত থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচবার একটা সুযোগ করে দেন। কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছেন। আমর ইবনুল আসের কাছে গিয়ে বলছেন, সর্বনাশ হয়ে গেছে, আমি তো মদ পান করে ফেলেছি। আমর ইবনুল আসকে বললেন, আমাকে শাস্তি দেন, আমার বন্ধু শাস্তি গ্রহণ করবে, তাকেও শাস্তি দেন। ফরক করে কেন পান করলাম না? কারণ আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহর আযাব আমাদের জানা আছে। কারণ যারা আল্লাহর আযাবের খবর জানে, তারা 24 ঘন্টা তাদের অন্তরের মধ্যে একটাই প্রার্থনা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হযরত ওমরের ছেলে আবু শাহমা বললেন, আল্লাহর আযাব বড় ভয়াবহ, নিজের অজান্তে মদ পান করে ফেলেছি, আমাকে শাস্তি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার একটা সুযোগ করে দেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ভয়, কার ভয়? আমর ইবনুল আস চিন্তা করলেন, তিনি খলিফার সন্তান, সেই হিসাবে তাকে শাস্তি কম দেয়া যাবে না, আবার জনসম্মুখে যদি শাস্তিটা দিতে যায় এটা বদনাম হবে। তিনি কি করলেন, তার ঘরের মধ্যে মদ পানের জন্য আবু শাহমা এবং তার বন্ধুকে মাথা নেড়া করে দিলেন এবং তাদেরকে 80 বেত লাগালেন। হযরতে ওমরের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, হযরতে ওমর আমর ইবনুল আসকে পত্র পাঠালেন এবং তাকে তিরস্কার করলেন, নিন্দা করলেন। কেন নিন্দা করলেন? তিনি পত্র লিখে পাঠালেন, সাধারণ মুসলমানদের শাস্তি যেমন জনসম্মুখে হয়, আমার সন্তানের শাস্তিটাও কেন জনসম্মুখে হলো না? কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইসলামে যত শাস্তি আছে সব শাস্তি জনসম্মুখে হতে হবে। রাতের অন্ধকারে 12টা 1 মিনিটে শাস্তি দেওয়ার বিধান ইসলামে নাই। কারণ শাস্তির একটা উদ্দেশ্য আছে, যাতে অন্য মানুষ এই কাজটা আর না করে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের উপস্থিতিতে শাস্তি দিতে হবে। হযরত ওমর লিখে পাঠালেন, বললেন তাকে রাষ্ট্রীয় কোনো প্রটোকল দিবে না, আমার পত্র পাওয়ার সাথে সাথে তুমি তাকে একটা উটের পিঠে উঠায় দাও, মদিনায় সে চলে আসুক, কোনো প্রটোকল পাবে না, পাহারা পাবে না, সে একাই চলে আসুক। আবু শাহমা বাবার পত্র পেয়ে উটের পিঠে চড়ে মদিনায় প্রবেশ করলেন। পৌঁছার পর হযরতে ওমর আবু শাহমার বিচারের জন্য অন্য কোনো বেঞ্চে সেটা ট্রান্সফার করেন নাই, কারণ তার মনের ভিতরে এটা হযরতে ওমরের সন্তান হিসাবে অন্য বিচারপতিরা হয়তো একটু খাতির করতে চাইবে। এজন্য ইসলামী রাষ্ট্রের চিফ জাস্টিস হিসাবে হযরত ওমর তার ছেলের বিচারটা তার আদালতের মধ্যে রেখে দিয়েছে। তিনি শুনানি করলেন। আবু শাহমা তো এই শাস্তিকে ভয় করার মতো কোনো ব্যক্তিত্ব না, তিনি মুত্তাকি, তিনি পরহেজগার, তিনি মুজাহিদ। বাবার আদালতে তিনি অকপটে স্বীকার করলেন, কনফেশনাল স্টেটমেন্ট দিলেন, বললেন, হ্যাঁ বাবা, আমি ফরক করি নাই, আমার মদ পান করা হয়ে গেছে। হযরত ওমর 80 বেতের রায় দিলেন। কয় বেত? 80 বেতের রায় দিলেন। দণ্ডাদেশ কার্যকর করার জন্য অন্য কাউকে দিলেন না। তিনি বললেন, এই দণ্ডাদেশ আমি নিজেই কার্যকর করব। তিনি দণ্ডাদেশ কার্যকর করতে গিয়ে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে যান। 1 সপ্তাহের মধ্যে পুনরায় এসেছে, 1 মাসের মধ্যে ওই বেত্রাঘাতে আহত হয়ে ঘরে যাওয়ার পর তিনি আর ফিরে আসতে পারেন নাই, কবরে চলে গেছে। কবরে চলে গেছেন। হযরত ওমর
এই মেন্টালিটি নিয়ে বিচার কাজ করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আর আমাদের সমাজে নেতার সন্তান যখন ধানমন্ডিতে মাতাল হয়ে পুলিশের কাছে ধরা পড়ে, ভোরের আলো ফুটবার আগেই তাকে আমেরিকা, কানাডা, ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়। আর পরের দিন বলা হয়, আমি বড় ভাগ্যবান সন্তানের জনক জননী, কারণ আমার সন্তান উচ্চ শিক্ষার জন্য বিদেশ গেছে। নিজে করলে কোনো দোষ নাই, খোঁজে খোঁজে কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমি করলে ঢং। বড় লোকের সবই রাইট হয়, শুধু গরিব করলে রং। এদেশে এখন এই পরিস্থিতি যতদিন চলবে, এই পরিস্থিতি যতদিন চলবে, খোদার কসম হালাল এবং হারামের বিধান এই সমাজে কায়েম হবে না। আর যতদিন এই সমাজে হালাল হারামের বিধান কায়েম হবে না, ততদিন শান্তির আশা করে কোনো লাভ নাই। প্রিয় ভাই আমার, অনেক কথা বলার ছিল আজকে হালাল হারামের বিধানের উপরে। অনেকগুলো দিক ছিল, অনেকগুলো বিষয় ছিল। আমি আজকে আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের একজন বিজ্ঞ প্রখ্যাত আলেম দ্বীন আমার পরেই আলোচনার জন্য আসবেন। এশার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন, আমিও বসেছি, সুতরাং মনে হয় আর বেশি সময় যাপন করা লাগবে না। এসে গেছেন? আচ্ছা, তাহলে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই তিনি এসে গেছেন, প্রখ্যাত আলেম দ্বীন, নন্দিত মুফাসসির কোরআন। তিনি সুন্দর করে আমার না বলা এই কথাগুলো তিনি সুন্দর করে বুঝিয়ে বলে যাবেন। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হালাল হারামের বিধান মেনে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেটের ভিতরে এটা তো আর সমস্যা নাই। এয়ারপোর্টে আসার পর কাস্টম অফিসাররা যখন কি দিয়ে জানি একটা ডলা দিল, কয় যে আমাদের পেটের ভিতরে গ্যাঞ্জাম আছে। পেটের ভিতরে কি আছে? গ্যাঞ্জাম আছে। পেটের ভিতরে গ্যাঞ্জাম আছে, এটা তারা বুঝতে পারে, কিন্তু ব্যাগের ভিতরে গাঁজা আছে ওটা তারা বুঝতে পারে না। ব্যাগের ভিতরে পেন্সিল আছে, ইয়াবা আছে, কেটামিন, বায়াগ্রা আছে, মদ গাঁজা আছে, ওটা তারা ভালোভাবে বুঝতে পারে না। লৌকিকতার কারণে মাঝে মধ্যে এদের বিরুদ্ধে অভিযান হয়, কিন্তু আসলে যেদিন সরকার, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যোগ্য সদস্যরা যেদিন সত্যিকার অর্থে আল্লাহর ভয়কে অন্তরে লালন করে মাদকের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে অভিযান চালাবে, খোদার কসম করে বলি, এক সপ্তাহের মধ্যে গোটা বাংলাদেশ মাদক মুক্ত হবে। ঠিক কিনা বলে? এক সপ্তাহ লাগবে না। আমাদের পুলিশ গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দক্ষ পুলিশ। জাতিসংঘে গিয়ে তারা সুনাম অর্জন করেছে। অন্যের দেশের কুসংস্কার মুক্ত করতে, জঞ্জাল মুক্ত করতে আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের এনএসআই, আমাদের সিআইডি সবাই সুনাম অর্জন করেছে। ৫৫,০০০ বর্গ মাইলের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ, এটাকে মাদক মুক্ত করা, অপরাধ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি অবয় দিয়ে দায়িত্ব দেওয়া হয় এবং কোন আত্মীয় স্বজনকে প্রশ্রয় দেওয়া না হয়, খোদার কসম করে বলি, এক সপ্তাহ বাংলাদেশ একটি জান্নাতি পরিবেশ তৈরি হতে পারে। প্রিয় ভাই আমার, ওমরের মতো মেন্টালিটি নিয়ে মাদক নির্মূলের জন্য আমাদের শাসকদেরকে উদ্যোগ নিতে হবে। ওমরের মতো মেন্টালিটি, আপনারা সে কিসসা জানেন। এই নিয়ে বিনিয়ে এদেশের আলোচকরা এই কাহিনী আপনাদেরকে শুনিয়েছে। মিশরের যুদ্ধে ইসলামী সোলজারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হযরত ওমরের দুই ছেলের এক ছেলে আব্দুর রহমান আবু শাহমা, তিনিও একজন দিনদার, একজন পরহেজগার, নির্ভেজাল একজন মুত্তাকি ছিলেন। তিনি মিশরের যুদ্ধে ইসলামী যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিশর বিজয় করেছেন। আল্লাহু আকবার বলেন। এই বিজয়ের পরে আব্দুর রহমান আবু শাহমা হযরত ওমরের সন্তান, তিনি মিশরে অবস্থান করছেন। তিনি নাবিস পান করলেন। নাবিস কাকে বলে? খেজুর ভিজিয়ে তৈরি করা এক ধরনের শরবতকে আরবিতে বলে কি? নাবিস। তিনি খেজুর ভিজানো এই রস থেকে তৈরি শরবত তিনি পান করলেন তার এক বন্ধুকে নিয়ে। সেখানে কেউ ছিল না ঘরের ভেতরে। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন এই খেজুর ভিজানো এই নাবিস থেকে এক ধরনের মাদকতা মিশে গেছে। এটার মধ্যে একটু মাতলানি ভাব আছে।
তিনি জানতেন না খেজুর হয়তো 3 দিন ভিজায়া এটাকে হয়তো শরবত বানানো যায়, সেটা হয়তো 1 সপ্তাহ ভিজানো হয়ে গেছে, ডোজ একটু বেশি পড়ে গেছে। এজন্য তিনি শরবত মনে করে তার বন্ধুকে নিয়ে যখন সেই নাবিস পান করলেন, এক পর্যায়ে তিনি নিজে অনুভব করলেন এর মধ্যে একটা মাতলামি ভাব চলে এসেছে, মাদকতা তিনি অনুভব করলেন। তিনি এটাকে লুকান নাই, যাচাই করে কেন পান করলেন না, নিজেকে বিবেকের আদালতে তিনি দায়ী মনে করলেন। সুবহানাল্লাহ বলেন না? নিজেকে দায়ী মনে করলেন। ঘরের ভিতরের এই ঘটনাকে মিশরের প্রশাসক আমর ইবনুল আসের কাছে তিনি নিয়ে যান। ওই বন্ধু সহ সোজা নিজেই চলে গেলেন আমর ইবনুল আসের কাছে, বললেন ভাই এসেছি আপনার কাছে, আপনি ইসলামী রাষ্ট্রের এখন দায়িত্বশীল, সুতরাং নিজের অজান্তে খেজুর ভেজানো তৈরি করাই শরবত নাবিস পান করেছি, ফরক করে পান করি নাই, এজন্য বিবেকের আদালতে নিজেকে দায়ী মনে হচ্ছে, বিচার করুন, আল্লাহর আদালত থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচবার একটা সুযোগ করে দেন। কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছেন। আমর ইবনুল আসের কাছে গিয়ে বলছেন সর্বনাশ হয়ে গেছে, আমি তো মদ পান করে ফেলেছি। আমর ইবনুল আসকে বললেন আমাকে শাস্তি দেন, আমার বন্ধু শাস্তি গ্রহণ করবে, তাকেও শাস্তি দেন, ফরক করে কেন পান করলাম না? কারণ আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহর আযাব আমাদের জানা আছে, কারণ যারা আল্লাহর আযাবের খবর জানে তারা 24 ঘন্টা তাদের অন্তরের মধ্যে একটাই প্রার্থনা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হযরত ওমরের ছেলে আবু শামা বললেন আল্লাহর আযাব বড় ভয়াবহ, নিজের অজান্তে মদ পান করে ফেলেছি, আমাকে শাস্তি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার একটা সুযোগ করে দেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ভয়, কার ভয়? আমর ইবনুল আস চিন্তা করলেন তিনি খলিফার সন্তান, সেই হিসাবে তাকে শাস্তি কম দেয়া যাবে না, আবার জনসম্মুখে যদি শাস্তিটা দিতে যায় এটা বদনাম হবে। তিনি কি করলেন, তার ঘরের মধ্যে মদ পানের জন্য আবু শাহমা এবং তার বন্ধুকে মাথা নেড়া করে দিলেন এবং তাদেরকে 80 বেত লাগালেন। হযরতে ওমরের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, হযরতে ওমর আমর ইবনুল আসকে পত্র পাঠালেন এবং তাকে তিরস্কার করলেন, নিন্দা করলেন। কেন নিন্দা করলেন? তিনি পত্র লিখে পাঠালেন, সাধারণ মুসলমানদের শাস্তি যেমন জনসম্মুখে হয়, আমার সন্তানের শাস্তিটাও কেন জনসম্মুখে হলো না? কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইসলামে যত শাস্তি আছে সব শাস্তি জনসম্মুখে হতে হবে। রাতের অন্ধকারে 12টা 1 মিনিটে শাস্তি দেওয়ার বিধান ইসলামে নাই। কারণ শাস্তির একটা উদ্দেশ্য আছে, যাতে অন্য মানুষ এই কাজটা আর না করে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের উপস্থিতিতে শাস্তি দিতে হবে। হযরত ওমর লিখে পাঠালেন, বললেন তাকে রাষ্ট্রীয় কোনো প্রটোকল দিবে না, আমার পত্র পাওয়ার সাথে সাথে তুমি তাকে একটা ওটের পিঠে উঠায় দাও, মদিনায় সে চলে আসুক, কোনো প্রটোকল পাবে না, পাহারা পাবে না, সে একাই চলে আসুক। আবু শাহমা বাবার পত্র পেয়ে ওটের পিঠে চড়ে মদিনায় প্রবেশ করলেন। পৌঁছার পর হযরত ওমর আবু শাহমার বিচারের জন্য অন্য কোন বেঞ্চে সেটা ট্রান্সফার করেন নাই, কারণ তার মনের ভিতরে এটা হযরত ওমরের সন্তান হিসাবে অন্য বিচারপতিরা হয়তো একটু খাতির করতে চাইবে। এজন্য ইসলামী রাষ্ট্রের চিফ জাস্টিস হিসাবে হযরত ওমর তার ছেলের বিচারটা তার আদালতের মধ্যে রেখে দিয়েছে। তিনি শুনানি করলেন। আবু শাহমা তো এই শাস্তিকে ভয় করার মতো কোনো ব্যক্তিত্ব না, তিনি মুত্তাকি, তিনি পরহেজগার, তিনি মুজাহিদ। বাবার আদালতে তিনি অকপটে স্বীকার করলেন, কনফেশনাল স্টেটমেন্ট দিলেন, বললেন হ্যাঁ বাবা আমি ফরক করি নাই, আমার মদ পান করা হয়ে গেছে। হযরত ওমর 80 বেতের রায় দিলেন। কয় বেত? 80 বেতের রায় দিলেন। দণ্ডাদেশ কার্যকর করার জন্য অন্য কাউকে দিলেন না। তিনি বললেন এই দণ্ডাদেশ আমি নিজেই কার্যকর করব।
তিনি দণ্ডাদেশ কার্যকর করতে গিয়ে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে যান। এক সপ্তাহের মধ্যে কোন রেওয়ায়েত এসেছে 1 মাসের মধ্যে ওই বেত্রাঘাতে আহত হয়ে ঘরে যাওয়ার পর তিনি আর ফিরে আসতে পারেন নাই, কবরে চলে গেছে। কবরে চলে গেছেন। হযরত ওমর এই মেন্টালিটি নিয়ে বিচার কাজ করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আর আমাদের সমাজে নেতার সন্তান যখন ধানমন্ডিতে মাতাল হয়ে পুলিশের কাছে ধরা পড়ে, ভোরের আলো ফুটবার আগেই তাকে আমেরিকা, কানাডা, ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়। আর পরের দিন বলা হয় আমি বড় ভাগ্যবান সন্তানের জনক জননী, কারণ আমার সন্তান উচ্চ শিক্ষার জন্য বিদেশ গেছে। নিজে করলে কোনো দোষ নাই, খোঁজে খোঁজে কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমি করলে ঢং। বড় লোকের সবই রাইট হয়, শুধু গরিব করলে রং। এদেশে এখন এই পরিস্থিতি যতদিন চলবে, এই পরিস্থিতি যতদিন চলবে, খোদার কসম হালাল এবং হারামের বিধান এই সমাজে কায়েম হবে না। আর যতদিন এই সমাজে হালাল হারামের বিধান কায়েম হবে না, ততদিন শান্তির আশা করে কোনো লাভ নাই। প্রিয় ভাই আমার, অনেক কথা বলার ছিল। আজকে হালাল হারামের বিধানের উপরে অনেকগুলো দিক ছিল, অনেকগুলো বিষয় ছিল। আমি আজকে আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের একজন বিজ্ঞ প্রখ্যাত আলেম দ্বীন আমার পরেই আলোচনার জন্য আসবেন। এশার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন, আমিও বসেছি, সুতরাং মনে হয় আর বেশি সময় যাপন করা লাগবে না। এসে গেছেন না? আচ্ছা, তাহলে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই তিনি এসে গেছেন, প্রখ্যাত আলেম দ্বীন, নন্দিত মুফাসসির কোরআন। তিনি সুন্দর করে আমার না বলা এই কথাগুলো তিনি সুন্দর করে বুঝিয়ে বলে যাবেন। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হালাল হারামের বিধান মেনে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।